চলবে ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন তো? থাকবেন? কে কে এখনো ভাগিয়ে যাবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আরে ভাই আমার তো এটা অন্তরে না, তাই কি অন্তরে আছে এখন ভাগিয়ে যাবে? অন্তরে আছে? আল্লাহ তো মানুষের কি দেখে? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তো মানুষের দিল ও আমাল দেখে, মানুষের আকার আকৃতি এটা আল্লাহ দেখেন। আল্লাহ মানুষের মাল সম্পর্কে দেখেন না, আল্লাহ দেখেন দিল ও আমাল। আমলে তো আমরা বসে আছি দেখি ইনশাআল্লাহ, বসে আছি তো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, আখিরি দোয়া না হওয়া পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কে কে থাকবে যে হাত তুলে আমার আল্লাহ দেখায়। এখনো যারা আছে এই যে দাঁড়ায় কিছু ভাইকে আমি দেখছি, আপনারা একটু বসে পড়েন ইনশাআল্লাহ। সামনে যদি যার যার খালি জায়গা আছে সামনে, এই খালি জায়গাটা নিজের জিম্মাদারিতে পুরা করি ইনশাআল্লাহ, পুরা করি। আসি একটু আগে আসি ইনশাআল্লাহ। আসল কথা হয়েছে আমাদের এই যে মেজাজ বলা হয়েছে, মেজাজ বলতে হবে, মেজাজ বললে মাহল বলবে ইনশাআল্লাহ। মাহল তখন আমাদের শুদ্ধ হবে, আমার জিন্দগি আমলওয়ালা জিন্দগি বলবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমলের নিয়তে যতটুকু সময় আলোচনা চলবে শুনবো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। পিছনের গুলো তো আগের গুলো তো যা বলতেছে তাই হবে, আমাদের বলার দরকার নাই। এই পিছনের ভাইগুলো এই 2 খাম্বা 3 নম্বর খাম্বা থেকে আগের খাম্বা এই ভাইগুলো চুপ থাকবেন, পিছনের ভাইগুলো একটু বলবেন ইনশাআল্লাহ আমলে নিয়েতে শুনবো। হ্যাঁ আপনারা এখন চুপ থাকবেন, আগের ভাইগুলো বলেন তো ইনশাআল্লাহ শুনবো আমলে নিয়েতে। আপনাদের থেকে যাও তো একবারে আসবে, সবাই একসাথে বলি ইনশাআল্লাহ আমলে নিয়েতে শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. إلى آخر الآية. قال النبي محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আজকের রিয়াজুল উলুম মাদ্রাসা রিয়াজুল উলুম খানপাড়া মাদ্রাসা বিরাট ধর্মীয় সভা এই ধর্মীয় জলসার সুনাম ধন্য মহামাননীয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এই মঞ্চের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কারি রকিবুল ইসলাম সাহাব দামাত বরকাতুহুম আলী এবং আমার অন্তরের অন্তঃস্থলের অতি স্নেহের উলামায়ে কেরাম সামনে বসে থাকা মুরব্বিয়ানেরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা তলবায় আজিজ বন্ধুগণ পর্দা আলে থাকা মা ও ভগ্নীগণ আমি আপনাদের সম্মুখে আলোচনা করবে আবারও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে কেউ ঝগড়া করছে দেখি তো কারোর সাথে আমি ঝগড়া করছি বিবাদ আছে জমি নিয়ে আমার গরু কারো কি খেত খাইছে নাকি তাহলে আমি যে সালাম দিলাম আপনারা তো আরেকবার সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ এখন একটু দাদা ময়দানে মানুষ আছে হয় না তো যাই হোক আমার ভাই আজকের এই ধর্মীয় জলসা আমরা যে এই ধর্মীয় জলসা অনুষ্ঠিত করেছেন উলামায়ে কেরাম তথা মাহফিল কমিটি মাদ্রাসার কার্যকারী কমিটি নিশ্চয় একটা উদ্দেশ্য আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই তোমরা বলে আছে না নাই উদ্দেশ্য বিষয় আমার জ্ঞাত হতে হবে কি হবে না জানা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আমার উদ্দেশ্য যাতে আপনার আমার জিন্দেগির উপর আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক চিল্লা বলে ঠিক না ঠিক আমার বড় উদ্দেশ্য আছে প্রত্যেকটা মানুষ যেহেতু আমরা দুনিয়ার মধ্যে আছি একদিন দুনিয়ার থেকে চিরবিদায় নিতে হবে এই দুনিয়া একদিন ছাড়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না কে কে দুনিয়া ছাড়বেন না হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ সবাই তো কবরে যাব নাকি কারণ আল্লাহ তো আয়াত নাযিল করে দিয়েছে বান্দা তো জানায়া দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন তো মৃত্যু বরণ করতেই হবে একদিন তো মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তো মরতে হবে তুমি ভুলে যেও হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এবারি গাড়ি কাজ টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা যাবে কিছু এই যে এতটুকু পর্যন্ত হায়াতে জিন্দেগি আল্লাহ কি জন্য দিলেন দুনিয়াতে আসলেন আবার মরা লাগবে 10 বছর 15 বছর 20 বছর 50 বছর 60 বছর পর অন্ধকার কবরে যেতে হয় কেন যেতে হয় নিশ্চয় একটা উদ্দেশ্য আছে আছে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানালেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পরদার
একদিন এই মানুষগুলোর মৃত্যুবরণ করতেই হবে। কেন মুসলমান ও পর্দার আলা, তুমিও কান খুলে শুনে নাও রে বাবা, পৃথিবীর জমিন থেকে তুমিও চলে যাবে, তুমি অন্ধকারে কবরের যাত্রী, তুমিও তো একদিন ওই অন্ধকার কবরে চলে যাবে রে বাবা। একটা বার চিন্তা করেছো এই 50 বছর 40 বছর 30 বছর কেন আল্লাহ হায়াত আমাদেরকে দিলেন? خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. ضرب الجبل الله أكبر. পৃথিবীর জমিনে আমি আল্লাহ সর্বপ্রথম তোমার মৌতকে সৃষ্টি করেছি। মৌতকে সৃষ্টি করার পর আল্লাহ আমাদের হায়াতে তৈয়বা দান করে হায়াত নামে দৌলত দিয়ে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলাম পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কিসের পরীক্ষা হবে মুসলমান? আমার আল্লাহ জানায় দেন কে কার সঙ্গে কম্পিটিশন করবে, কে কার সঙ্গে কতটুকু প্রতিযোগিতা করবে, কে কতটুকু প্রতিযোগিতা করে করে আমি আল্লাহর দরবারে ভালো আমল নিয়ে আসি। কিন্তু আজকে মুসলমান দুনিয়ার জমিনের আসার সাথে সাথে আমার মুসলমান সমস্ত উদ্দেশ্য ভরে গেছে। জোরে বলেন ঠিক না বেঠি? পরীক্ষা করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছে। হ্যাঁ যুবক ভাই, তোমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে তিনি পরীক্ষা করার জন্য। ও বাবাজিরা, তোমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে আল্লাহ তাআলা তোমাকেও পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন মুসলমান। দেখি আমার জীবনের মধ্যে কতটুকু ন্যায় আমল আমরা করে নিলাম, কতটুকু ভালো আমল আমরা করে নিলাম, কতটুকু সুন্দর আমল আমরা করে নিলাম। কারণ একদিন তো আবার মরতেই হবে, কিন্তু মরার পর ওই রকম টাইম আমাদেরকে দেন নাই। দুনিয়ার জমিনে মরতে যেই দিন এসেছে প্রায় 10 মাস আগে আমার আল্লাহ খবর দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে, তোমার মা বাবাকে জানায়া দিয়েছে। 1 মাস 2 মাস পর এলাকার মা বোনেরাও জানতে পারলো, কিছুদিন অন্তরে এলাকার সমস্ত মানুষ জানতে পারে, তোমার দাদাও জানে, তোমার নানাও জানে তোমার জন্ম 10 মাস পরে দুনিয়ার জমিনে হবে। কিন্তু যাওয়ার খবরটা এমনকি নিজেও জানে না। কেউ জানে ভাই? কেউ কি বলতে পারো আমরা একটা দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো? আজকে এই মাহফিলের মধ্যে বসে আছে, কত বছর মাহফিল হয়েছে, এমন করে 10 বার এই মজমার মধ্যে মাহফিল হয়েছে, এই মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল হয়েছে। 10 বছর আগে যেই মানুষগুলো আপনার আমার সাথে মাহফিলে বসে গেছে, হয়তো আজকে ওই মানুষের মধ্যে অনেক মানুষ এই কবরে গেছে। যায় কি যায় নাই? গেছে কি যায় নাই? চিল্লা বলেন গেছে কি যায় নাই? ও পরদার এই জন্য বলি মা, ওই যাওয়ার কিন্তু কারো কোনো সময় নির্ধারণ নাই, কোন সময় শুধু কারণ খবরে চলে যাবে। প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায়, প্রতিদিন মানুষ কবরের মধ্যে ঢুকে যায়, প্রতিদিন ইমান হয়ে যায়। হয়তো কোনদিন আপনার ডাঙ্গির
বাড়ির মধ্যে এলান হয়, কোনোদিন খান পাড়ার মধ্যে এলান হয়, কোনোদিন মাদাই খালের মধ্যে এলান হয়, কোনোদিন হয়তো গ্রাম বাড়ির মধ্যে এলান, কোনোদিন হুগলির জমিনের মধ্যে এলান, কোনোদিন হয়তো গৌরীপুরের জমিনে এলান হয়ে গেল। একদিন এলান হয় হাজী সাহাব মারা গেছে, একদিন এলান হয় মাস্টার সাহাব মারা গেছে, একদিন এলান হলো উকিল সাহেব মারা গেল, মারা গেল। এমনকি শোনা গেল ভারতের জন্য দুনিয়া ওই জামানার মধ্যে দুনিয়ার মধ্যে মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব তিনিও মারা গেছে, হাজী ইমদাদুল্লাহ ওয়াহাবের মুফতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। থেকে চলে গেল, প্রতিদিন কত মানুষ অন্ধকার ভবনে চলে গেল। মুসলমান একটা বাণকে চিন্তা করেছ, তোমার আমার না কোন সময় জানি মসজিদের মাইকিলার হয়ে যায়। মসজিদের মাইকিলার হয়ে যাবে বন্ধ, ওই দিন কেউ যাবে বাজারে কাপড় আনার জন্য, কেউ যাবে গাছতলায় কবর খনন করার জন্য, কেউ যাবে বন্ধ গাছতলায় গাছটা কাটার জন্য। ওই দিন তোমার প্রাণের বিবিও তোমাকে বলবে না, ওই দিন তোমার প্রাণের বিবিটাও তোমার বগলের কাছে আসবে না। ওই সন্তানটাও তোমার কাছে বগলে থাকবে না, পাশের মধ্যে বসিয়ে বসিয়ে কান্না করবে, পাশের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে। এমনকি কেউ বলবে না আমার বাবা তো আমাকে মহব্বত করে মানুষ করেছে, আমার বাবা আমার জন্য ধন সম্পদ করেছে, আমার বাবা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেল, আজকে আমার বাবাকে কবর দিবেন না, দুই দিন অন্তর আমার বাবাকে কবরটা দিয়ে দেন। বলবে কি? বলবে ভাই যদি আপনারা 10 তলা বিল্ডিং তলা করে বানিয়েছেন, আবার যদি আপনি বলেন ও সোনা বিবি রে আমি যখন মারা যাব আমার দাফনটা তুমি ওই গাছতলার মধ্যে দিও না, ওই গাছতলার মধ্যে দিও না, পুকুর পাড়ের মধ্যে দিও না, আমি রাতের অন্ধকারে সবে বলে ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম যে বন্ধু ওই সবার মধ্যে যদি তুমি বিবিকে বলো বিবি রে জমিনের মধ্যে একলা থাকতেও তো ভয় পাইছে রে বেবি, আজকে আমি তোমাকে একটা অনুরোধ করে যাই, আমি যখন মারা যাব আমার লাশটা যাবে বিল্ডিং এর নিচের মধ্যে দাফন করে দাও। দিবে ভাই
কেউ দিবে। আর যদি তুমি বলো দেবে, তোমাকে তো খুব মহব্বত করেছি, তোমাকে খুব আদর করেছি, পৃথিবীর সমস্ত কিছু আমি ছেড়েছি, ও তুমি তো এমন একজন মহব্বতের মানুষ হয়ে গেছি, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। আমি যখন মারা যাবো, আমাকে যখন কবরে দাফন দেওয়া হবে, বিবিরে আমার এই কবরের পাশে শুয়ে দিও। তিনি চাইবে কি? জোরে বলেন যাবে, চিল্লায় বলেন যাবে। বিশ্বকবি আমার বলে, এই মানুষটা ভালো আমল নিয়ে যেতে পারবে, এই মানুষটা ভালো আমল করতে পারবে, এই মানুষটা সালিহাত ওয়ালা আমল বানাতে পারবে, ওই মানুষটার কথা বিশ্বনবী আমার বলে। যেহেতু অন্ধকার কবরের যাত্রী মোরা, ওই অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, অন্ধকার কবরে যাওয়ার পর নবী আমার বলে, এই মানুষটাকেও তিনটা কোশ্চেন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্নটা হলো, রবের পরিচয় দাও। দুই নম্বর ধর্মের পরিচয় দাও। তিন নম্বর নবী আমার জানায় এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে, ওই মানুষটার সামনে নবী আমার বলেন, ওই সময় আমি নবীর ছায়া অথবা ছবিটা তার সম্মুখের মধ্যে রাখা হবে, আর বলা হবে, বলা বলা মানুষটার সম্পর্কে তুমি পরিচয় দিয়া দাও। বাহিরে হয়ে যাবে, ছিল আমার আল্লাহ, ছিল দ্বীন ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, চলে যাবে। তিনটা পুরস্কার কবরের মধ্যে দিয়ে দিবে। এক নম্বর পুরস্কারটা হলো নবী আমার জানায় দেন, তার জন্যই কবরটাই আমার প্রশস্ত করিয়ে দেওয়া হবে। দূরে বাজরে প্রশস্ত করা হবে। একবারে এত সুন্দর বিছানা বিছায়া দেওয়া হবে, কবরের বিছানাটা জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাত থেকে আমার একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে সুবাতাস ওই কবরের মধ্যে পৌঁছে দেখা যাবে। মানুষটাকে ধরে দেওয়া হবে, আমার প্রয়োজন ঘুমিয়ে পড়বে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল নেক আমল যদি না করতে পারা মুসলমান, আমার জন্য কবরটা কেমন হবে? ওই কবর এই সময়ের ভিতরে এমন চাপা মারবে, ওই বাম পাশের হাড়গুলো ডান পাশের মধ্যে ঢুকে যাবে। মানুষটা চিৎকার করবে, আমাকে বাঁচা, আজান আর সত্য ভাইরা কবি আমার জানায় দেয়, ও সাওয়ার তোমরা শোনো, দুনিয়ার জমিন থেকে আখিরি মঞ্জিল যেটা বলেছে চলো, মানুষের কিয়ামতের আখিরাতের দিনের প্রথম মঞ্জিলটা হলো কবর। মানুষটা কবর থেকে বাঁচতে পারে, মানুষ সমস্ত আযাব থেকে বেঁচে যাবে। বলা যাবে না সুবহানাল্লাহ।
জায়গা পাবি পাবি রে সাদা সারে বাহার জায়গা পাবি পাবি রে সাদা চাল বিহার কি যাইলি আসবে বন্দে আপন তারা বেজারে যারে তিনটা টুকরা ভাষা তিনটা টুকরা ভাষা এই তো পাওয়া জায়গা পাবি পাবি রে বেশি দিবে দিবে ভাই দিবে অন্ধকার কবর কি 3.5 জায়গাতে কি বেশি দিবে যে তুমি 10 বিঘার মালিক তোমাকে একটু লম্বা চওড়া দেওয়া হোক তুমি 15 বিঘার মালিক তোমাকে আর একটু বড় জায়গা দেওয়া হোক তোমার খোলসভাবে কবরটা করে দেওয়া হোক তুমি এমএলএ মানুষ মারা গেছো তোমার কবরের মধ্যে একটা কাপড় বসানো দিবে কি দিবে ভাই এই জন্য নবীজি আমার বলেন ওই কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রেজামন্দি তুমি পাইতে চাও মুসলমান আহসান আমালা শুদ্ধ আমল ভালো আমলটা তুমি করো ক্ষতি করতে পারো আল্লাহ তোমার জন্য ভালো ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ।